সাংবাদিক গন্ডগোল সৃষ্টি করবেন না। আমরা আমাদের যুক্তির দাবি নিয়ে আসছি, আপনারা গন্ডগোল সৃষ্টি করবেন না। আমাদের যুক্তির দাবি নিয়ে আসছি। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, আর কিচ্ছু না। আমাদের জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, আমরা ভুলভাল কিছু বলবেন না। আচ্ছা ঠিক আছে, বাধা দিচ্ছি না আমরা। আপনারা বলছেন কিনা আমাদের জনগণ ভোগান্তি হচ্ছে। ভাই আমরা যে হসপিটাল আমার ভাইরা চিকিৎসা পাচ্ছেন, এটা দেখেন না? এগুলো বলতে পারেন না? আপনারা মিডিয়া বলেন যে আমাদের ভাইরা হসপিটালে আছে, এখনো চিকিৎসার অভাব আছে, এটা বলেন। ঠিক আছে, আপনারা ভুলভাল নিউজ করবেন কেন? আমি চাচ্ছি না কেউ ভুলভাল নিউজ করে। আমাদের চিকিৎসার অভাবে আমাদের ভাইরা মরছে, আমাদের বোনরা মরছে, আমাদের শহীদ পরিবারের কাছে এখনো কোনো রকম কোনো সান্ত্বনা দেওয়া হচ্ছে না। কেন আমাদের অভিযোগ আপনাদের অভিযোগ আমি কিছু বলি না। আমাদের করতে পারবো না। আমাদের হাজার হাজার মানুষ আর কিছু না। আমার সাংবাদিক এখন আমাদেরকে বড় সরকার জুলাই সনদ, জুলাই ঘোষণা, জুলাই সনদ কোনো বাংলাদেশের জুলাই সনদ প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চায় ভাই। দেশের জন্য আমরা যুদ্ধ করছি, দেশের জন্য আমরা রক্ত দিচ্ছি। আমরা ছিলাম, আমরা আপনাদের সাথে ছিলাম। পরে তো আমি থাকবো না, আমার বউ বাচ্চা আছে। আপনারা এখন উনাকে বুঝবেন। সাংবাদিক আপনাদের মতো আমরা পরিচয় দিবেন না। আমি পয়সা দিই না। আমাদের সাথে অবস্থান করেন, আমাদের ডকুমেন্টস আছে, আমরা আহত, আমাদের ডকুমেন্টস আছে, ওনার কাছে ডকুমেন্টস শো করবেন। ডকুমেন্টস দেখেন, বিষয়টা হলো সাধারণ মানুষ যদি হয় ওয়েলকাম, আমাদের সাথে আসেন, আমাদের সাথে কথা বলেন। আপনি মব সৃষ্টি করবেন না। আহত শহীদ পরিবারদের জন্য নয়, পুরো 18 কোটি মানুষের চাওয়া। তা আমার কথাটা হচ্ছে উনি এসে বলতেছে আমরা মব সৃষ্টি করছি। আমরা কি করছি? এখানে আমরা কোনো গন্ডগোল করছি? আমরা কোনো কিছু করি না। আমরা একটা শান্তিপূর্ণ মানববন্ধন করতেছি। আপনারা মানে অন্ততপক্ষে আমাদের কোন রকম কোনো ভুল নিউজ আপনারা ছড়াবেন না প্লিজ। আপনাদেরকে মানে পায়ে ধরে বলতেছি, কোনো ভুলভাল নিউজ ছড়াবেন না। আল্লাহর রাস্তায় বলতেছি, আমরা জুলাই ঘোষণাপত্রের জন্য আসছি। ঠিক আছে, জুলাইয়ের যে আন্দোলন, জুলাইয়ের যে চাওয়া এবং পাওয়া, গভর্নমেন্ট যে গরিবমসি শুরু করেছে, কেন ছাত্ররা এখন আন্দোলন করবে? কেন এদেশের জনগণ এখন আন্দোলন করবে? এদেশের জনগণের যে চাওয়া ছিল, স্বৈরাচার শেখ হাসিনাকে যেভাবে মসনদ থেকে টেনে হিসেবে বের করে দিয়েছে, কেন 1 বছর অতিবাহিত হলো আর এই এই অন্তর্বর্তীকালীন সরকারে কোনো পায়রুটি আমরা দেখছি না? এদেশের জনগণের পাওয়াকে তারা এখনো সেই আশাকে আশান্বিত করতে পারে নাই। তারা সেই পতিত সরকারের লেসপেন্সারি করেছে। এখনো তাদের উপদেষ্টাতে অনেক আওয়ামী লীগের উপদেষ্টা নিয়োগ করে রেখেছে। এটা কি জুলাইয়ের সাথে একটা বেইমানি করেছে? এবং এদেশের জনগণ স্বৈরাচার শেখ হাসিনাকে যেভাবে পতন করেছে, আমার মনে হচ্ছে এই পতিত সরকার আবার হানা দিবে। এদেশের জুলাইয়ের যোদ্ধারা এরা বিপদে পড়ে যাবে। এদেশের সার্বভৌমত্ব এবং সংস্কৃতি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। যেমন করে ইন্ডিয়া এই শেখ হাসিনা স্বৈরাচারকে যেভাবে জুলাইয়ের সনদ ঘোষণা করতে হবে এবং সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে, এটা আমার না 18 কোটি মানুষের দাবি এবং চাওয়া এবং পাওয়া। বিশেষ করে শুধু সনদ ঘোষণা করলেই হবে না, সেই সনদ সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে। 1952 সালের যে ট্র্যাজেডি হয়েছে সেটা যেভাবে অন্তর্ভুক্ত হয়েছে, 1971-এর যে ট্র্যাজেডি হয়েছে সেটা যেভাবে অন্তর্ভুক্ত হয়েছে, পরিশেষে 2024 সালে যে আমাদের ঘোষণা করতে হবে। তারা তো বলছে ঘোষণা করবে 5 আগস্টের মধ্যে। তা আপনারা এখন অবস্থান নিয়েছেন কেন? 1 বছর অতিবাহিত হয়েছে, আমরা কিভাবে বিশ্বাস করবো তাদেরকে?